চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি লেক গার্ডেন থেকে, রবীন্দ্র সরোবর থেকে। তো দমদম থেকেই প্রথমেই আমরা যাত্রাপথ শুরু করছি। দমদম থেকে খুব কম খরচে কিভাবে আপনারা লেক গার্ডেন পৌঁছাবেন সেটাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই দমদম থেকে ট্রেনের মাধ্যমে আমরা যাতায়াত শুরু করব। খুবই কম খরচ, মাত্র 5 টাকায়, মাত্র 5 টাকাতেই আমরা লেক গার্ডেনটা পৌঁছে যাব। তো চলুন শুরু করি। তো তার জন্যই প্রথমে আমাদেরকে দমদম স্টেশনে চলে আসতে হবে। এটি হচ্ছে দমদম স্টেশন। চলুন ভিতরের দিকে এগিয়ে যাই। কল্যাণী সীমান্ত ট্রেন ধরেই আমরা যাত্রাপথ শুরু করব। এখানে আমাদেরকে প্রথমেই শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরতে হবে। এখানে আমরা কল্যাণী সীমান্ত ধরেছি, যেটা শিয়ালদাতে আমরা পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি বিধাননগর স্টেশনে। বিধাননগর রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেছি। ট্রেন এসে দাঁড়িয়ে গেছে। এবার এখান থেকে ট্রেনটি এবার ছেড়ে দেবে। এই যে হচ্ছে আমাদের এসি লোকাল। এই যে এবার আমরা শিয়ালদা ঢুকছি। শিয়ালদা রেলওয়ে স্টেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবার চলে আসলাম শিয়ালদা স্টেশন, পৌঁছে গেলাম। আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদেরকে সাউথ সেকশনে যেতে হবে। সাউথের দিক থেকে আমরা ট্রেন ধরব। শিয়ালদা স্টেশনে কিন্তু এরকম ভিড় আপনি সব সময়ই পাবেন। তো এই ভিড় ঠেলে আর ব্যাগটাকে একটু সাবধানে রেখে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সাউথ সেকশনে এসে আমাদেরকে বজবজ লাইনের ট্রেন ধরতে হবে। যে কোনো বজবজগামী ট্রেনে উঠতে হবে। চলে আসলাম আমরা সাউথ সেকশন। এদিকটাই হচ্ছে সাউথ সেকশন। এবার এদিক থেকে আমরা ট্রেনটা ধরে নেব। এদিকে আপনারা অনেক ফল, মিওমোর অনেকের দোকান পাবেন। এখানে চাইলে আপনারা কিছু টিফিন করে নিতে পারেন। এই যে 15 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দিয়েছে। তো আমরা 15 নম্বর প্ল্যাটফর্মের দিকেই এগিয়ে যাব। এই যে বজবজ লোকাল, এই প্ল্যাটফর্মেই আছে আমাদের ট্রেন। ওই যে সামনে দাঁড়িয়ে আছে। এই যে এই ট্রেনটি বজবজ যাবে ও এই ট্রেনটির মাধ্যমে আমরা লেক গার্ডেন অর্থাৎ রবীন্দ্র সরোবরে পৌঁছে যাব। শিয়ালদা থেকে দুটি স্টেশন পার্ক সার্কাস ও বালিগঞ্জের পরেই হচ্ছে রবীন্দ্র সরোবর। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল লেক গার্ডেন রবীন্দ্র সরোবর। 1 নম্বর প্ল্যাটফর্ম এটি। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদেরকে এই সাবওয়ে নিচে দিয়ে বেরিয়ে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে রেল লাইনের ওই পারে আমাদেরকে যেতে হবে। এই যে বাঁ দিকে পড়বে রেল লাইনটা। এই রেল লাইনটা আমাদেরকে ক্রস করে ওই দিকে যেতে হবে। এই যে ক্রস করে চলে আসলাম। এবারে সোজা হেঁটে যেতে হবে। এই যে রবীন্দ্র সরোবরের আরেকটি গেট, গেট নাম্বার 4টি পড়বে আমাদের বাঁ সাইডে। কিন্তু আমরা এই 4 নম্বর গেট দিয়ে যাব না, আজকে আমরা যাব 7 নম্বর গেট দিয়ে, যার জন্য আমাদেরকে সোজা হাঁটতে হবে। এই যে এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। এই যে সামনের দিকে এগিয়ে আসলে আর একটাও গেট পড়বে। আপনারা চাইলে এই গেটটা দিয়েও ঢুকতে পারেন। এদিকটাও রবীন্দ্র সরোবর, কিন্তু আমরা এদিকটা দিয়ে যাব না। আমরা রোডটা ক্রস করব। এই যে এই মেন রোডটা আছে, মেন রোডটা ক্রস করে ওই পারে যাব আমরা। এই রোডটাতে কিন্তু ভালোই গাড়ি টাড়ি চলে, তো আপনারা একটু দেখে শুনে রাস্তাটা পার হবেন। এই যে রাস্তাটা ক্রস করে চলে আসবো এই পারটাতে। এই যে রাস্তাটা পার করে চলে আসলাম। নিচ দিয়ে যেহেতু গাড়ি যাচ্ছে তাই উপরটা ধরেই হাঁটাটা সেফ হবে। বেশিক্ষণ নয়, 1 মিনিটও নয়। চলুন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব। এই যে লেক, আমরা যে লেকটাতে যাব সেটাই এটা। আর রাস্তার ওই পারটাতেও আরেকটা লেক আছে, ওটা ওই দিক দিয়ে যেতে হয়।
এই লেকটা অনেকটাই বড়, কিন্তু এটা হচ্ছে তার অপোজিট সাইড, মানে আরেকটি ভাগ এই অংশটা। এই যে আমরা চলে এসেছি 7 নম্বর গেটের মুখোমুখি, আর 7 নম্বর গেটের মুখেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু আছে। এটা হচ্ছে চিনে নেবার একটি সহজ উপায়। এই যে বিখ্যাত বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটি এখানে করা হয়েছে, আর এই যে 7 নম্বর গেট, এই গেটের ভিতর দিয়েই আমরা যাব। এই যে এখানে একটা ব্যানার দেওয়া আছে, এন্ট্রি টাইম এবং ক্লোজিং টাইম লেখা আছে। এখানে সাধারণত 7টা পর্যন্ত এখন টাইমিং করা আছে, সময় অনুসারে এটি পরিবর্তন হয়। এটি হচ্ছে ভিতর সাইড। এই ডান সাইডে একটা প্লেগ্রাউন্ড আছে, এখানে সবাই খেলা করে বাচ্চারা। আর এই যে এখানে চারিদিকটাই কিন্তু আপনারা ঢুকলে শুধু গাছ আর গাছ দেখতে পারবেন এবং একটা শান্ত পরিবেশ। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর এটি হচ্ছে সবথেকে একটি সুন্দর জায়গা। এই যে এটি হচ্ছে ম্যাপ, এই গোটা লেকটির ম্যাপ। এই যে সুন্দর পরিবেশটা আপনারা দেখুন। এই যে বাঁদিকে রাস্তাটা ধরে গেলেই আমরা সোজা লেক দেখতে পাবো। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে সবাই নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত আছে। কিন্তু আপনিও চলে আসতে পারেন আপনার প্রিয় মানুষের হাতটি ধরে এই রবীন্দ্র সরোবরে, আর খুব সুন্দর সময় কাটবে। এই যে দেখুন, সবাই কিন্তু গল্প করছে। আর এই যে সামনে হচ্ছে আমাদের লেক, এই যে এদিকে সোজা রাস্তা গেছে, আর চারিদিকটা কিন্তু গাছে আর প্রাকৃতিক সুন্দরে ভর্তি। এই যে এটা হচ্ছে লেক, এটা পুরো লেকের সামনে ধার। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু প্রিয় মানুষের ছবিটি তুলতে একদম ভুলবেন না। একটা দুটো ছবি এবং ভিডিও কিন্তু অবশ্যই করে দেবেন, কারণ জায়গাটা সত্যি করেই খুব সুন্দর, আর খুব সুন্দর ছবি এবং ভিডিও আসে। একটু সামনের দিকে হেঁটে আপনাদেরকে দেখায়। এদিকে কিন্তু আসলে বুঝতেই পারবেন যে চারিদিকে প্রেমের গন্ধ ছড়িয়ে আছে। কিন্তু এক কথায় অনেকের মুখ থেকে শোনা যে রবীন্দ্র সরোবর প্রেমেরই জায়গা, আসলে সেটা আপনারা উপভোগও করতে পারবেন। এই যে, আর আপনারা দেখতে পাবেন যে মাঝখানে একটা দ্বীপের মতো আছে, যেখানে অনেক পাখি আছে। আর এই সন্ধ্যা টাইমে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর চারিদিকে সবাই ব্যস্ত নিজের প্রিয় মানুষের সঙ্গে গল্পতে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য, যে এখানে এত গাছপালা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রাকৃতিক সৌন্দর্যটাকে বজায় রাখার জন্য এখানে ভিতরে কিন্তু কোনো রকম প্লাস্টিক খাবার দাবার অ্যালাউ নেই। হ্যাঁ, আপনি স্টিলের বোতল বা টিফিন বক্স আনতে পারেন, কিন্তু প্লাস্টিকের কোনো রকমই কিছু অ্যালাউ করা হয় না। গেটে ঢুকতে সমস্ত কিছু আপনার ব্যাগ চেক করা হয়। এবার তাহলে ভিতরে সৌন্দর্যটাকে উপভোগ করা যাক। চারিদিকটা কিন্তু খুবই সুন্দর, তো দেখুন। এই যে সামনের দিকে কিছু বাচ্চারা তাদের ডান্স প্র্যাকটিস করছে। এখানে বোটিং রেসিংয়ের প্র্যাকটিসও করানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে লেকের এই সৌন্দর্যটাও আপনারা উপভোগ করতে পারবেন, বিশেষ করে বিকেল টাইমে এটা দেখতে পারবেন। দেখুন, এখানে ক্যারাটে প্র্যাকটিস করানো হচ্ছে বাচ্চাদের। এই রবীন্দ্র সরোবরই কিন্তু রাত্রেবেলা আরও সুন্দর হয়ে ওঠে। দেখুন রাত্রিতে কতটা সুন্দরই লাগছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।